মানে মরার আগে মানুষটা আরও একবার মরে গেছে। গরিব মানুষেরা মরার আগেও বেশ কয়েকবার মরে। আজকে অফিসে কাজ করতেছিলাম, আর অফিসে কাজ করার সময় হঠাৎ শারমিন ডাইরেক্ট কল দিছে আমাকে। তো কল দিছে, তো ভিড়ের মধ্যেই অনেক লোক ছিল, তারপর ওর সাথে কয়েক মিনিট কথা বললাম। এ ঘটনাটা জানেন, এর আগের পোস্টটা দেখে হয়তো বুঝতে পারছেন। ওই যে ব্রেন টিউমারের যে ডাক্তার আছে, ডাক্তার হচ্ছে শারমিনকে চেম্বারে ঢুকায় সরাসরি শারমিনকেই হচ্ছে একবারে কথাগুলো একবারে খোলামেলা বলছে। এটা আমরা ক্লিয়ার করছি। এটা আসলে আমার কাছে মনে হয় যে গরিব মানুষ যদি না হইতো বা এরকম যদি না হইতো, আমার মনে হয় ওই ডাক্তারটা মনে হয় এরকম করে বলতো না। বড় লোক হলে, ভিআইপি পেশেন্ট হলে হয়তো এরকম করে বলতো না। আর যদি বলেও থাকে ওই ডাক্তারের যদি স্বভাব এরকম হয়ে থাকে যে সবার ক্ষেত্রে এরকম করে বলে, তাহলে এইটা আমার কাছে মনে হয় ডাক্তারটার ভুল। একটা রোগীর যদি বড় একটা রোগ হয়, ক্রিটিক্যাল একটা সমস্যা হয়, তাহলে ওইটার কি হবে না হবে একেবারে সব কিছু তো একেবারে রুগীকে ডিটেলস বলার দরকার নাই, যেহেতু রুগীর সাথে লোক আছে না আছে। শারমিনের ব্রেন টিউমারের অপারেশন হবে, যে ডাক্তারের কাছে গেছে ওই ডাক্তার স্যার করছে একেবারে ডিটেলসে মেয়েটাকে, একেবারে মেয়েটা সরাসরি মেয়েটাকেই বলছে সব কিছু কীভাবে অপারেশন হবে, অপারেশনের সময় কি হতে পারে, বেঁচে থাকার পসিবিলিটি কতটুকু, অপারেশন না করলে কেমন হবে, একেবারে খোলামেলা। এরকম করে বললে তো রুগীটা এমনি মরে যায়। তো এই জন্যই আমি আসলে বললাম ভিডিও শুরুতে যে গরিব মানুষ আসলে পদে পদে মরে, বারবার মরে। আপনি আমি আমি যে শারমিনের সাথে কথা বললাম, তা আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে শারমিনের সাথে কথোপকথনে আপনারা বুঝতে পারবেন যে শারমিন যে সব কিছু দেখছে, মৃত্যু ভয় তো সবারই আছে। তো এই জিনিসটাতে ভয়টা, মেয়েটা এমনি ওর ব্রেন টিউমারে কত বড় একটা চাপে আছে, তার উপর আবার ডাক্তার এইভাবে বলে ওর উপরে আরও বোঝা চাপাই দিছে। মানে মরার আগে মানুষটা আরও একবার মরে গেছে। আপনারা দেখেন, দেখলে রেকর্ডিংটা শুনলে আসলে ওর কণ্ঠে, ওর কথাবার্তা, ওর চিন্তায় যে মৃত্যু ভয় ঢুকে গেছে, এবং এটা দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। এই তো ভাইয়া বসে কাম আছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শারমিন নাকি রে? হ্যাঁ আঙ্কেল, আমি বলতেছি। কি খবর? শুনেননি কি কালকে? হ্যাঁ শুনছি, বলে ইয়া বলে হবে নাকি, হ্যাঁ চিকিৎসা অপারেশনের ইয়ার জন্য বলে হচ্ছে, আগাচ্ছে নাকি হ্যাঁ, শুনছি এরকম। অপারেশন কোন দিন হবে? বাবা আসবে, চাচু আসবে, মিলন চাচু, তখন ডেট ফাইনাল করবে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ আমি টাকা টুকা দিলাম তোমার মিলন চাচ্চুকে, তোমার বাবাকে ইয়া দিলাম, এবং মাসুদ ভাইয়ের সাথে এখানেও কথা বললাম। মাসুদ ভাই তো বললো যে হ্যাঁ অনেকটাই ইয়া ভালো ইয়া আছে, হচ্ছে অপারেশনটা করবো, ডাক্তারের সাথে আরো ভালো ডাক্তারের সাথে আলাপ করছি, ইয়া করছি, এগুলা ইনশাল্লাহ অপারেশন টপারেশন করলে ঠিক হয়ে যাবে। আল্লাহ যেন সুস্থ করে দেয় আঙ্কেল। অপারেশনের পর কেমনে কি হবে? কি হবে তোমার? কি হবে? মানে ডাক্তার তুমি এত চিন্তা করো কেন রে বোকার মতন? তো অপারেশন, মানুষের তো অসুখ হবেই, অসুখ হবে নাকি? ছোট বড়, তোমারটা একটু বড়, এই জন্য বড় ডাক্তারের কাছে যাইতে হয়েছে। সমস্যা কোথায়? এর সাথে কত বড় মানুষ হাত কাটে, মাথা কাটে, হার্ট কাটে, লিভার, কিডনি সব আলাদা করে আরেকজনের গায়ে লাগাই দিচ্ছে, আর তোমরা এগুলা হতাশ হচ্ছ আর ইয়া হচ্ছ কি জন্য, যে আমি এটাই বুঝি না। প্যারালাইসিস যে হয়ে যাবে এটা যে বলতেছে। আরে ওইটা বলছে, এটা তো মাসুদ ভাইয়ের সাথে আমি আলাপ করলাম, এটা একটা সম্ভাব্য যে এরকম ইয়া হতে পারে। কেন তোমার আশপাশে অনেক লোক যে স্ট্রোক করতেছে, স্ট্রোক করে পরে প্যারালাইজড হচ্ছে না? হ্যাঁ সমস্যা কোথায়? ওটা আবার চিকিৎসা করে, কবিরাজি করে, ডাক্তারি করে আবার ভালো হচ্ছে তো। হ্যাঁ, সমস্যা কোথায়? ওগুলা নিয়ে তোমাকে টেনশন করা লাগবে না, ওটা কোনো সমস্যা না। কিন্তু কথা হলো অপারেশনটা না করলে তো হলো সমস্যাটা, জিনিসটা বাড়বে, বড় হবে, ওগুলা নিয়ে তুমি টেনশন করো কেন, আমি এটা বুঝি না।
ওগুলা নিয়ে তোমার টেনশনের কোনো ইয়ে নাই। এই যে কালকে এখানে গোবর বাজারে পরিষদের পাশেই, অফিসের পাশেই হলো একটা লোক হলো, দেখলাম 2 দিন আগে দেখলাম সুস্থ, আজকে দেখতেছি পরে শুনলাম যে ও স্ট্রোক করছে, স্ট্রোক করে এখন ওই ছেলে ধরে ধরে হাঁটাচ্ছে। তো এইটা হবেই, বুঝতে পারছো? এটাই হ্যাঁ। তোমার ওগুলা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। ওগুলা কে কি বলে বলুক, একটু বলার সময় ওরা একটু বাড়ায় বলে, ডাক্তাররা এটা ওটা একটু ইয়া করে বাড়ায় বলে। ডাক্তারদের ওইভাবে বলাটা ঠিক না। যদিও সবকিছু হলো আল্লাহর উপরে কি কেউ আছে? না। তাহলে আল্লাহ কত কি করে দিতে পারে। মরা গাছে ফুল ফোটে, বুঝো নাই? হিসাবটা হলো এরকম। না আপনার কাগজ তো ওখানে। তো ওইটা মরা গাছে যদি ফুল ফুটতে পারে, এই 20-30 বছর পরে যদি হচ্ছে ইয়া হতে পারে, মানুষের বাচ্চা আবার হইতে পারে, বুড়া মানুষের, তো তাইলে তো তোমারটাও এটা ইয়া হতে পারে। এটা নিয়ে তোমার টেনশন করার কিছু নাই। সবচেয়ে বড় কথা হলো ভরসা করতে হবে আল্লাহর উপরে, বুঝছো? ভরসা করতে হবে আল্লাহর উপরে এবং তদবির করতে হবে। তোমার অসুখ হয়েছে, তোমাকে চিকিৎসা করতে হবে, তোমাকে তদবির করতে হবে, তোমাকে দোয়া করতে হবে। তোমার এই কাজ এখন 3টা। তুমি আল্লাহর কাছে দোয়া করবা, তুমি তদবির করবা, এখানে যাবা ওখানে যাবা, ভালো ডাক্তারের কাছে যাবা। গেছো তো বাংলাদেশের সবচেয়ে বড় হাসপাতালে গেছো, এখন হচ্ছে তুমি চিকিৎসা করতেছো। এরপরে আরেকটা কাজ বাকি, সেটা হলো দোয়া করা। তুমি আল্লাহর কাছে নামাজ পড়বা, দোয়া করবা, তাহাজ্জুদ নামাজ পড়বা, তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করবা যে আল্লাহ আমার এরকমই হয়ে গেছে, আমার যেহেতু এইভাবে দিছো, তুমি আমার এটা অসুখটা ভালো করে দাও, আমরা গরিব মানুষ, এইভাবে ইয়া করে তুমি ভালো করে দাও, এইভাবে দিয়ে তুমি বা চিকিৎসা করবে। এরপরে যা হবে সেটা আল্লাহ বুঝবে, বুঝছো না? এইটাই। তুমি কারো কথায়, আমি যেটা বললাম, তুমি কারো কথায় তুমি কোন রকম কান দিবে না। কে কি বলে বলুক, হিসাবটা হলো এখানে, বুঝছো? তোমার চিন্তা করার দরকার নাই। তুমি আমাকে, অফিসে খুব ভিড় এখন, হ্যাঁ, তুমি আমাকে হচ্ছে আরেকবার ফোন দিও, নাহলে মিস কল দিও। এটা নাম্বার আমি সেভ করে রাখতেছি, তুমি বিকালে অথবা সন্ধ্যা আমাকে ফোন দিও, ঠিক আছে? আচ্ছা, আমি আবার ফোন দিব তোমাকে, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শারমিন আসলে ভয় পাবে না, যেভাবে কথাগুলো বলছে। ডাক্তার কিভাবে এই কথাগুলো বলতে পারে আমি এটা বুঝি না। রোগীকে কি এইভাবে কথাগুলো বলে?